আহারে জীবন কতটা অসহায় জীবন। আর মেয়েদের জীবন তো আসলে জীবনই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, রাজশাহীর পুঠিয়ার ঘটনাটা যারা ফেসবুক চালান সবাই জানেন। আমি কালকে দেখার পর থেকে আসলে ঘুমাইতে পারি নাই, শুধু মনের মধ্যে এবং শুধু একটাই কষ্ট হচ্ছে। এত ছোট একটা মেয়ে, 24 বছর বয়স, তার কত কষ্ট জীবনে। সে কিভাবে নিজের জীবনটা বিলিয়ে দিল, কিভাবে নিজের জীবনটা অকালে শেষ করে দিল। আসলে এটাই কি তার প্রাপ্য ছিল? এটাই কি তার, কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা তো সবাই জানেন মেয়েটা, রিমি নামের সেই মেয়েটা ফেসবুকে এসে নিজের কষ্টের কথা কীভাবে শেয়ার করলেন। সে কিন্তু আমাদের সমাজকে একটা মেসেজ দিয়ে গিয়েছেন। সে মেসেজটা হলো, প্রত্যেকটা বাবা মারই তার বোঝা উচিত যেন তাদের মধ্যে কোনো সেপারেশন না হয়, কোনো ডিভোর্স না হয়, বাবা মা যেন আলাদা না হয়। বাবা মা আলাদা হয়ে গেলে সবচেয়ে বেশি কষ্টে থাকে সন্তানরা। আর এই কষ্ট সহ্য করতে না পেরে রিমির মতো কত মেয়েরা হয়তো কত কষ্টে আছেন, তার খবর কয়জনই রাখে। হয়তো রিমি নিজের কষ্টের কথা বলে নিজেকে শেষ করে দিল। এটা কি আসলে ওর ভাগ্য ছিল? এটা কি ওর? মেয়েটা যখন কথাগুলো বলছিল চোখ দিয়ে কোনো পানি আসছিল না। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখলাম মেয়েটা কান্না করতে করতে বাবাকে দায়ী করলো। বাবা যদি বিয়ে না করতো তাহলে আমার দিকে আঙ্গুল তোলার সাহস কেউ পেত না, কেউ আমাকে বলার সাহসই পেত না তোর বাপ খারাপ, তোর মা খারাপ। আসলে বাবা মা খারাপ হলে কি সন্তান খারাপ হয়? এটা কিন্তু ও প্রশ্ন করে গিয়েছে। তারপর মেয়েটা তার স্বামীকে কতটা ভালোবেসে ছোট্ট একটা মেয়ে বিয়ে করেছিল। স্বামীর দেওয়া শাড়িটা পরেই একটু হালকা সাজুগুজু করে কীভাবে নিজের জীবনটা শেষ করে দিলেন। এটাই কি আসলে প্রাপ্য ছিল? এটা ভাবলে কিন্তু খুব খারাপ লাগে। এই যে এই ঢাকুনের মতো মানুষের মুখটা যদি এভাবে ঢেকে দেওয়া যেত। আসলে আমরা তো মানুষের মুখটা ঢাকতে পারি না। মানুষ একটু সুযোগ পাইলে এই সমাজের মানুষকে ছোট করে কথা বলে। বাবা মা বিয়ে হতেই পারে, সেপারেট হতেই পারে, কারোর সাথে কারো যদি অ্যাডজাস্ট না হয়, তো অ্যাডজাস্ট না হলে তো তারা সেপারেট হতেই পারে। তার জন্য সন্তানদের এভাবে কথা শোনাবে, মানসিক রোগী বানিয়ে দেবে। এটা কি তার প্রাপ্য ছিল? আসলে ছিল না। সত্যি এগুলো ভাবলে খুব কষ্ট লাগে। এগুলো আমাদের সমাজে যে কী হচ্ছে, আমাদের এগুলো সমাজ থেকে বন্ধ হওয়া উচিত। এই মানুষের এই মুখটাকে বন্ধ করা উচিত। এভাবে আর কত মেয়েরা জীবন থেকে অসহায় হবে। তো ভালো লাগে না এইসব ভাবতে ভাবতে। রান্নাটা শেষ করলাম, আপনাদের সাথে গল্প করলাম। আজকে রান্না করলাম ঈদের পরবর্তীতে। গরুর মাংস আর সবাই খেতে চায় না, তো মুরগির মাংস রান্না করলাম, ডিম ভুনা করলাম, আর হচ্ছে পুঁই শাকটা ভাজি করেছিলাম। সেটা দেখাতে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই করলাম না। তবে আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো বাবা মা সেপারেশনে যাওয়ার আগে অন্তত সন্তানদের কথা ভাববেন যে তাদের এভাবে কথা শুনতে হয়। আমাদের সমাজের মুখ তো আর আমরা এভাবে বন্ধ করে রাখতে পারবো না। যেমন তরকারির মুখটা ঢাকুন দিয়ে বন্ধ করে দিতে পারেন, সমাজের মুখটা ঢাকুন না দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না। তো এভাবে আমরা চাই না রিমির মতো অসহায় হয়ে কোনো মেয়ে অকালে তার জীবন এভাবে শেষ করে দিতে। আর রিমু একটা ভুল করে গেল। তার মেয়েটাকেও তো একদিন কথা শুনতে হবে। তোমার মা আত্মহত্যা করেছিল, এটাও তো তোমার ভাবা উচিত ছিল। কিভাবে নিজের জীবনটা শেষ করে দিল। তো মেয়েদের জীবনে অনেক কষ্ট থাকে। কত মেয়ে কত কষ্ট সহ্য করে গোপনে সংসার করে যাচ্ছে, আবার কত মেয়ে সহ্য করতে না পেরে এভাবে অকালে চলে যাচ্ছে। এর হিসাব কয়জন রাখে বলো তো? তো মিষ্টির কুমড়াটাও ভাজি করেছিলাম। এগুলো ভাবলে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা কবে যে সঠিক হবে, কবে যে আমাদের সমাজ ব্যবস্থাটা মানুষ একজনের কথা আর একজনের নিয়ে পড়ে না থাকবে, একজনের পিছনে না লেগে থাকবে, কারো সমালোচনা, কারো গীবত না করবে, এই সমাজ কোনোদিনও উন্নতি হবে না। মানুষ মানুষের পিছনে লেগে থেকে মানুষকে ছোট করে অপমান করে কী যে পায় সেটাই তো বুঝলাম না। তো এসব দেখে আসলে ভালো লাগে না। আর গল্প করতে করতে রান্নাটাও শেষ হয়ে গেল। এদিকে মনটা আসলে খুবই খারাপ হয়ে গেছে। আর এই কী ডিম আনছে দোকান থেকে, ডিমগুলা ছুলতে যায় সব ভেঙে ভেঙে চুরে গেছে। এইভাবেই মানুষের সংসারটা করতে গেলে অনেকেরই মনও ভেঙে চলে যায়। তারপরেও মানুষ সংসার করে। কোনো মেয়ে প্রকাশ করে, কোনো মেয়ে প্রকাশ করে না। কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না। যে সহ্য করতে না পারে সে রিমির মতো অকালে চলে যায়।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, আর সন্তানদের মঙ্গলের জন্য সবাই বাবা মারা একসাথে থাকবেন। আল্লাহ হাফেজ।